ধন্যবাদ রওশন। আমি গতকাল রাত থেকেই এখানে রয়েছি। আ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে, সাথে তার স্বজন এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বাড়িটিতে তারা আসছেন এবং তারা আহাজারি করছেন এবং শরীফ ওসমান হাদি কিন্তু এই ঝালকাঠির এই নলছিটি উপজেলায় বেড়ে উঠেছে এবং আ তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তার পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া করেছেন এবং সেখান থেকে আ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি আ লেখাপড়া শেষে এই যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সক্রিয় এবং জুলাই আন্দোলন পরবর্তী যে আ বা রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া সেটিতে তিনি কিন্তু বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছেন। এই ব্যস্ততার ফাঁকেও কিন্তু তিনি নিয়মিত এলাকায় এসছেন। তিনি মৃত্যুবরণ করার এই কয়েকদিন আগেও কিন্তু তিনি এই এলাকাতে এসেছেন এবং তার যে স্বজন এবং প্রতিবেশী তাদের সাথে তিনি বসেছেন, চা খেয়েছেন, কথা বলেছেন। সেইসব মানুষের সাথেও আমি কথা বলেছি। আসলে তারা কিন্তু এখন আ বিলাপ করছেন। সেই স্মৃতি তারা এখন বারবার বলছেন যে তার সাথে কিছুদিন আগেও আসলে তারা চা খেয়েছেন, কথা বলেছেন। আ আর রওশন এই এ এ ওসমান হাদির এই মৃত্যুর খবরের পরপর কিন্তু ঝালকাঠি শহর এবং নলছিটিতে ছাত্র জনতা কিন্তু অবরোধ করেছে টায়ার জ্বালিয়ে গতকাল রাতে এবং তারা সেটি ভোর রাতে কিন্তু সেটি আ তা শেষ করেছেন এবং আজকে কিন্তু আবার দুপুরের মধ্যে তারা আবারও এই অবরোধের ঘোষণা দিয়েছেন। আ স সব মিলিয়ে আসলে এই এলাকার মানুষের মাঝে আ বা বা বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ওসমান হাদিকে নিয়ে এবং তারা রাষ্ট্রের কাছে দাবি করেছেন ওসমান হাদির স্বীকৃতির জন্য। আর আমি তার পরিবারের ২ জন সদস্য তার ভগ্নিপতি এবং বোনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আজ সন্ধ্যা নাগাদ ওসমান হাদির লাশ বাংলাদেশে আসবে এবং আ সেটি কোথায় দাফন হবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকায় ১ম তার দুপুরে জানাজা হবে এটি জানা গেছে আরকি। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল শরীফ ওসমান হাদি বাড়ি থেকে সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল